আগের দিন আমরা কথা বললাম কসমেটিক সার্জারি নিয়ে, তো আজকে কথা বলবো প্লাস্টিক সার্জারি নিয়ে। আর যেহেতু আপনি একজন প্লাস্টিক সার্জন, তো আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে কি কি ধরনের প্লাস্টিক সার্জারি হয়ে থাকে। আমাদের বিভিন্ন রকম প্লাস্টিক সার্জারি হয়। একটা যেটা ফেসে প্লাস্টিক সার্জারি হয়, ক্লেফট লিপ আর ক্লেফট প্যালেটের প্লাস্টিক সার্জারি হয়। এটাকে আমরা কনজেনিটাল ম্যালফরমেশন বলি। এটা যে বাচ্চারা কাটা ঠোঁট আর কাটা তালু নিয়ে জন্মায় তার প্লাস্টিক সার্জারি হয়। আরেক রকম প্লাস্টিক সার্জারি হয় বার্নে প্লাস্টিক সার্জারি হয়, যেটা সাধারণ মানুষ জানে যে বার্ন হলে প্লাস্টিক সার্জনের কাছে যেতে হয়। সেটা দুরকম হয়, একটা অ্যাকিউট বার্নের চিকিৎসা, একটা ক্রনিক বার্নের চিকিৎসা। অ্যাকিউট বার্ন মানে যখন বার্ন হলো ইমিডিয়েটলি আমরা প্লাস্টিক সার্জনের কাছে নিয়ে গেলাম, তাতে ডিফর্মিটিটা কম হয়, তাতে যদি দরকার হয় গ্রাফটিং হবে, যদি দরকার হয় ওষুধ দিয়ে চিকিৎসা হবে, এগুলো প্লাস্টিক সার্জনরা ডিসাইড করবে। তার মানে কোনো বার্ন ট্রমা হলেই প্লাস্টিক সার্জনের কাছে যেতে হয়। আর 3 নম্বর বড় প্লাস্টিক সার্জারি হলো ট্রমা। ট্রমা বলতে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট কিংবা কোনো মেশিন ইঞ্জুরিতে হাত কাটা গেল, পায়ে আঘাত লাগলো, শরীরে আঘাত লাগলো। সো এটা যত কম স্কার দিয়ে, যত কম দাগ দিয়ে ওই সার্জারিটা করা যায়, ওইটাকে আমরা ট্রমা সার্জারি বলি। যেমন আঙ্গুল কেটে বেরিয়ে গেল, আঙ্গুল আমাদের জুড়তে হবে, এটা 6 থেকে 8 ঘন্টা লাগে। রিস্ট কেটে বেরিয়ে গেল, এটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে হতে পারে, এটা মেশিন ইঞ্জুরিতে হতে পারে, বিভিন্ন রকম ইঞ্জুরি, ফ্যান ইঞ্জুরিতে হতে পারে, বিভিন্ন মোড অফ ইঞ্জুরিতে এটা হতে পারে। তো এর সম্পূর্ণ সার্জারি, এটাতে আমাদের টেন্ডন জোড়া দিতে হয়, এটাতে আমাদের নার্ভ জোড়া দিতে হয়, এটাতে আমার ব্লাড ভেসেল জোড়া দিতে হয়। সো এটা সময় সাপেক্ষ, অনেক সময় মাল্টিপল সিটিং করতে হয়। যেমন বার্ন সার্জারি আমাদের 2-3 মাস অবধি অনেক সময় চিকিৎসা চলে। ট্রমা সার্জারি অনেকবার অপারেশন করতে হয়। সো এইগুলো সব প্লাস্টিক সার্জনের আন্ডারে পড়ে। তো আমরা এই বিভিন্ন রকম সার্জারি প্লাস্টিক সার্জারিতে করতে পারি। প্লাস্টিক সার্জারির খরচটা কিরকম হতে পারে? সেটা ডিপেন্ড করে যে আমরা কিরকম সার্জারি করছি। যখন মাল্টিপল ট্রমা থাকে, বডিতে অনেক জায়গায় চোট লেগে আছে, পেশেন্ট যেরকম ভর্তি হয়, যদি 15 দিন 20 দিন পেশেন্ট ভর্তি থাকে, আমাদের অনেকবার সার্জারি করতে হয়, সেটা অনেক বেশি খরচ লাগে। যদি পেশেন্টের সামান্য একটু কপালে কেটে গেল কিংবা মুখে ইঞ্জুরি হলো, আমরা করে সঙ্গে সঙ্গে 2-4 ঘন্টায় ছেড়ে দিতে পারি, তার কম খরচ লাগে। সো ইট ডিপেন্ডস অন দি কোয়ান্টাম অফ প্লাস্টিক সার্জারি, কত বড় প্লাস্টিক সার্জারি হচ্ছে, কবার সার্জারি করা হচ্ছে, এইগুলোর উপরে সবসময় খরচটা নির্ভর করে।